আজকের ভিডিওতে থাকবে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ওয়েবসাইট থিম চেঞ্জ করবেন, কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড নিয়ে আসবেন এবং ইনকাম করবেন ইত্যাদি বিষয়গুলো। অনেকে কিন্তু বলে ভাই আপনি প্রতি মাসে $500, $300, প্রতিদিন $50 ইনকাম করবেন কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই। আপনারাই বলুন তো ভাই, কোনো অভিজ্ঞতা ছাড়া কি কোনো কাজ করা যায়? আর আরেকটি বিষয়, আমি আপনাদের বলবো না যে আপনি প্রতি মাসে $300 ইনকাম করতে পারবেন। এই ভুল আশ্বাস আমি দিতে পারবো না। আপনি কত ইনকাম করবেন সেটা আপনার কাজের উপর ও দক্ষতার উপর নির্ভর করছে। এই কথাগুলো বলা প্রয়োজন ছিল, তাই বলে দিলাম। আমি চাই আমার ভিডিও দেখে কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে। ওকে, এখন আমরা ফার্স্ট স্টেপের কাজ শুরু করব, কিভাবে আমরা একটি ব্লগার ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করব। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে দেখুন ব্লগার লিখে এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটি লিঙ্ক পেয়ে যাবেন, বা প্রথম যে অপশনটা রয়েছে এই যে দেখুন ব্লগার, তাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন নিচের দিকে রয়েছে ক্রিয়েট ইউর ব্লগ। আমরা ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করব। এখানে আপনাকে জিমেইলটি দিতে বলবে, আমি জিমেইলটি সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি নেক্সটে ক্লিক করে দেব। এটিকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে দেখুন চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগটি কী নামে হবে তার একটি টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি আমার ব্লগটা যে নামে আমি তৈরি করব। আমি দিয়ে দিয়েছি ট্রেন্ডিং বাংলা নিউজ। আমি নেক্সটে ক্লিক করব। এখন চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগ। এখানে আপনার ইউআরএলটি দিতে হবে যে আপনার ব্লগটিকে কী নামে তৈরি করবেন। তো আপনারা জানেন অ্যাড্রেস সবসময় ছোটো হাতের হয়। আমি দেখছি আমার যেই নামটি দিয়েছি সেই নামটিতে পাওয়া যাচ্ছে কি না। এই যে দেখুন এটি অ্যাভেলেবেল নয়, আমি সংখ্যা যোগ করে দেখছি। এই যে দেখুন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তো আমার এই নামটি ঠিক আছে। এরকম একটু চেঞ্জ করে আপনি ঠিক রাখতে পারবেন। তো দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন ডিসপ্লে নেমটি কি হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমার ডিসপ্লে নেম আমি প্রথমে যে নামটি দিয়েছি সেটি হবে। আমি সেই নামটি দিয়ে ফিনিশে ক্লিক করব। এই যে দেখুন প্রসেসিং হচ্ছে, এটি কেটে দিব। এই যে দেখুন আমার ব্লগ কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এই ব্লগের মধ্যে আমি পোস্ট করব, এবং যদি এখন আমরা ব্লগটিকে দেখতে চাই আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করতে পারবো। এই যে দেখুন আমার ব্লগটি কিন্তু এরকম সাদামাটা হয়েছে। তো এই সাদামাটাটা থাকবে না, আমি এটিকে কাস্টমাইজ করে আপনাদের দেখাবো। তো তার পূর্বে আমাকে কয়েকটি পোস্ট করতে হবে। পোস্ট করলে আমি যদি কোনো থিম চেঞ্জ করি তাহলে সেটার রেজাল্টটা আপনি বুঝতে পারবেন। তো আমি কয়েকটি পোস্ট যুক্ত করে আপনাদের দেখাচ্ছি। এখন এই ব্লগার সাইটে ট্রেন্ডিং পোস্ট করার জন্য আমি প্রথম আলো পত্রিকাতে চলে যাব। আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন সেই রিলেটেড খবরই দিবেন, বা আপনি যদি নাটক বা মুভি সংক্রান্ত বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি করে থাকেন সে সংক্রান্ত পোস্টই করবেন, ঠিক আছে? তো আমি এখানে আরেকটি ট্যাব নিচ্ছি এবং আমি এখানে সার্চ করব প্রথম আলো। এখানে আমি প্রথম আলোতে ক্লিক করে দেব। এখানে দেখি কি পোস্ট আছে, আমি বিনোদনে চলে যাচ্ছি। কেউ বলছেন বিয়ের ম্যাচুরিটি আসেনি, আমি এই খবরটি দেখি। ধরুন আমি এই খবরটি করব, এরকম খবর কিন্তু সবাই দেখে থাকে। তো আমি এখান থেকে এই খবরের হেডলাইনটি কপি করে নিব এবং ব্লগার পোস্টে চলে যাব। এখান থেকে আমি নিউ পোস্টে ক্লিক করে দেব এবং এই যে টাইটেল রয়েছে টাইটেলের এখানে আমি এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি আবার এখানে খবরের এখানে চলে আসব। তো এই খবরটা দিলে আমাকে এই একটি ইমেজ ব্যবহার করতে হবে। তো ইমেজটি এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ শিফট এসে চাপ দিবেন। উইন্ডোজ শিফট এসে চাপ দিলে আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি লেখাগুলো কপি করে নিব। ধরুন আমি এখান থেকে শুধু এতটুকুই দিচ্ছি আপনাদের দেখানোর পারপাসে। আমি এটা কপি করে নিলাম এবং এখানে পোস্টের জায়গায় চলে যাব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্পেস দিয়ে রাখবো, কারণ উপরে আমরা ছবিটা অ্যাড করব। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে দেখুন আমার লেখাগুলো পেস্ট হয়ে গেছে। তো এখানে আমি এই যে দেখুন ইমেজ রয়েছে, ইনসার্ট ইমেজ। ইমেজ আমি কম্পিউটার থেকে যেটি স্ক্রিনশট নিয়েছি সেটি আপলোড করব। তো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাটিংয়ের বিষয় রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। দেখে নিলে আপনারা সুন্দরভাবে আরও পোস্টিং করতে পারবেন। তো আমি এখান থেকে ইনসার্ট ইমেজে ক্লিক করে দিচ্ছি এবং আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করছি। চুজ ফাইলে ক্লিক করব, স্ক্রিনশটে ক্লিক করব
এই যে এই ইমেজটি আমি নিয়েছি, এটিকে আমি ওপেন করব। এখন সিলেক্ট করব। এখন ছবিটির উপরে যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন একটি গিয়ার আইকন আসছে, তাতে ক্লিক করে আমরা অরিজিনাল সাইজ দিয়ে দিব এবং আপডেটে ক্লিক করব। অরিজিনাল সাইজ দেওয়ার সুবিধা হচ্ছে আপনি যেই মোবাইল ডিভাইসতে দেখেন বা ট্যাব থেকে দেখেন বা কম্পিউটারতে দেখেন, ছবিটি কোনো অংশ কাটা যাবে না। তো এই যে ধরুন আমার হেডলাইন এটি আমার ঠিক আছে, আমি পোস্টটা আমি এখন করে দেব। করে দেওয়ার জন্য আমরা এখানে পাবলিশে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। এই যে দেখুন আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি, আমরা কিন্তু আমাদের পোস্টটি দেখতে পারবো ছবি সহ। তো এখানে আমি আরও 3টি পোস্ট করে নিচ্ছি। 3টি পোস্ট না করলে আপনি থিমটা চেঞ্জ করলে আসল আউটলুকিংটা বুঝবেন না। তো আমি আরও 3টি পোস্ট করে আবার আপনাদের কাছে ফেরত আসছি। এই যে দেখুন অলরেডি আমি 4টি পোস্ট করে ফেলেছি। এখন যদি আমি আমার ব্লগটিকে দেখি, আমি নিচে থেকে ভিউ ব্লগে যদি ক্লিক করি, দেখতে পাবেন যে আমার ব্লগটি এরকম দেখাচ্ছে। এই যে দেখুন 4টি পোস্ট, এখানে রিড মোরে ক্লিক করলে আপনি বাকি খবরটি পড়তে পারবেন। তো এখন আমি এই ওয়েবসাইটটিকে একটি থিম যোগ করব এবং থিম যোগ করে প্রফেশনাল মানের তৈরি করব। আপনি যদি এই অংশটি মিস না করেন, আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে যে কোনো ধরনের থিম আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আপনি সম্পূর্ণ অংশটি থাকবেন। ওকে, আমরা এখানে আরেকটি ট্যাব নেব। ট্যাব নিয়ে লিখব ফ্রি। এই যে দেখুন ফ্রি নিউজ পেপার ব্লগার টেমপ্লেট, আমি এটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে তাতে ক্লিক করব। এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের থিম রয়েছে, আপনি যে কোনো থিম ব্যবহার করতে পারবেন। তো ধরুন আমি এই থিমটি ব্যবহার করব, আমি এখানে ক্লিক করে দেব, অ্যাডটা কেটে দিব। এই যে দেখুন থিমের নিচে ডাউনলোড রয়েছে, আমি ডাউনলোডে ক্লিক করে দেব। স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। আমার থিমটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন ফোল্ডারে ক্লিক করছি। এই যে দেখুন এটি আমার থিম। তো এখন এটি জিপ ফোল্ডারে রয়েছে, আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রা কলে ক্লিক করে দেব এবং এক্সট্রাকে ক্লিক করব। এই যে দেখুন 2টি ফাইল এক নামে, এটি হলে এক্সট্রা হওয়ার পরে আমরা এই ফাইলটি ওপেন করব। ওপেন করার পর এই যে HTML লেখা রয়েছে, আমরা এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে ওয়ার্ডপ্যাডে এটি ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন একটি কোড চলে এসেছে, আমরা Ctrl+A দিয়ে সবগুলো কোড সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পর এটি আমরা কেটে দেব, এখানে আমাদের আর ফাংশন নেই। আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে এসেছি। আসার পর আমরা এখান থেকে এই যে থিম যে অপশনটি রয়েছে, থিমে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। এখান থেকে এডিট HTML কোড এটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর কম্পিউটারের কিবোর্ড থেকে Ctrl+A+ সিলেক্ট করব এবং এটি ব্যাকস্পেস বা ডিলিট দিয়ে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা যে কোডটি কপি করেছি একটু পূর্বে ডাউনলোড করে, সেই কোডটিকে আমরা এখানে Ctrl+V এর মাধ্যমে পেস্ট করব এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। এই যে দেখুন আপডেট সাকসেসফুল, আমি এখন ব্যাকে চলে আসছি। তো এখন যদি আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি অথবা এখানে যদি আমরা ক্লিক করে এই পেজটিকে একটু রিলোড দেই, দেখবেন আমাদের এই থিমটি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর একটি আউটলুকিং প্রফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখানে আপনি অ্যাড যোগ করতে পারবেন এবং এখানে বিভিন্ন ফাংশন কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ কিভাবে করবেন এ সংক্রান্ত একটি ভিডিও অতি শীঘ্রই আমি নিয়ে আসছি। তো এখন আমি চলে যাব কিভাবে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট যোগ করে এই ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করবেন সে বিষয়টি দেখানোর জন্য। আমরা এখন দ্বিতীয় স্টেপের কাজ শুরু করব। দ্বিতীয় স্টেপে আমরা মূলত অ্যাডেস্ট্রার অ্যাকাউন্টটি তৈরি করব। এখন যে অ্যাডেস্ট্রার অ্যাকাউন্টটি তৈরি করব তার মাধ্যমে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা 3টি পদ্ধতিতে ইনকাম করতে পারবো। আমি আবারও বলছি, আমরা 3টি পদ্ধতিতে ইনকাম করতে পারবো। প্রথমটি হচ্ছে আপনার অ্যাডেস্ট্রার রেফারেল লিঙ্কটি শেয়ার করে অ্যাকাউন্ট করানোর মাধ্যমে। দ্বিতীয়টি হচ্ছে ডিরেক্ট লিঙ্ক ফেসবুক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে মার্কেটিং করে। তৃতীয়টি হচ্ছে আপনার ব্লগার ওয়েবসাইটের অ্যাডেস্ট্রার লিঙ্ক বা ব্যানার ব্যবহার করে অ্যাড শো করানোর মাধ্যমে। ভিডিওটি যদিও একটু বড় হচ্ছে, শুধুমাত্র ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন সেই চেষ্টাই করছি। অলরাইট, এখন অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। আমরা এখন অ্যাড্রেস বারে লিখব অ্যাডেস্ট্রা, এন্টারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যালাউতে ক্লিক করে দেব এবং সাইন আপে ক্লিক করব। দেখুন সাইন আপে ক্লিক করার পর
তিনটি অপশন দেখাচ্ছে, অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার, অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। তো আমরা অ্যাজ এ পাবলিশার হিসেবে আমরা অ্যাকাউন্টটি করব। তার জন্য আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। এখানে দেখুন একটি ফর্ম চলে এসেছে, এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে নাম দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। এখান থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে, এখানে পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো এখানে পেমেন্ট মেথডটি আমি দেখিয়ে দিব কি দিচ্ছি, এবং এখানে যদি আপনি মেসেঞ্জার দেন মেসেঞ্জারের লিঙ্কটি দিতে হবে। আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপের নাম্বারটি এখানে দিয়ে দিব। তো আমি পর্যায়ক্রমে সবগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে দেব এবং এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিব, এবং এখান থেকে আপনাকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। আমি পেমেন্ট মেথডে ক্লিক করছি। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে, তো আমার পছন্দ হচ্ছে ওয়েব মানি WMZ, কারণ এখানে $5 হলেই টাকা উইথড্র করা যায় বিকাশ বা নগদে। তো আমি এই পেমেন্ট মেথডটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এই টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এবং সব কিছু আবার দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। যদি ভুল থাকে ঠিক করে নেবেন, দেন এখানে সাইন আপে ক্লিক করে দিবেন। আমি আপাতত সেভ করছি না, আমি কেটে দিচ্ছি। এখন এই যে দেখুন কনফার্ম ইউর মেইল, আমি যে মেইলটি এখানে দিয়েছি সেই মেইলটিতে চলে যেতে হবে এবং সেখান থেকে আমাদের কনফার্ম করতে হবে। এই যে দেখুন অ্যাড্রেসটা থেকে আমাদের মেইল চলে এসেছে, আমরা এই মেইলের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর এই যে দেখুন ওয়েলকাম টু অ্যাডেস্ট্রা মাহমুদুল হক খান, এখানে এই যে কনফার্ম ইমেল রয়েছে, আমি কনফার্ম ইমেইলে ক্লিক করে দিব। এখানে আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমি এখানে জিমেলটি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আমার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি লগ ইনে ক্লিক করব। এই যে দেখুন আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখুন ডাইরেক্ট লিঙ্কস রয়েছে, আমি যার কথা বলেছিলাম ডাইরেক্ট লিঙ্ক শেয়ারের মাধ্যমে করতে পারবেন, এই যে রেফারেলসের মাধ্যমে করতে পারবেন, এবং এখানে ওয়েবসাইট যোগ করলে আমরা এখানে লিঙ্ক তৈরি করতে পারবো। সেই লিঙ্কগুলো আপনার ব্লগার সাইটে যোগ করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আমি ইতিপূর্বে যে ব্লগার ওয়েবসাইটটি তৈরি করেছি সেই ওয়েবসাইটটি এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দেব। তো লিঙ্ক করে দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবো, অথবা আমাদের ব্লগারে এখান থেকে লিঙ্ক বা ব্যানার নিয়ে অ্যাড শো করানোর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। তো সেই প্রসেসটি দেখানোর জন্য আমি এই আমার ওয়েবসাইটটি এই অ্যাকাউন্টের সাথে কিভাবে যুক্ত করতে হবে তা দেখিয়ে দিচ্ছি। ওকে, ইতিমধ্যে আমরা একটি প্রফেশনাল মানের ব্লগার ওয়েবসাইট তৈরি করে ফেলেছি এবং অ্যাড্রেসটা অ্যাকাউন্টও তৈরি করে ফেলেছি। এখন আমাদের ব্লগার ওয়েবসাইটটিকে এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টের সাথে যুক্ত করব এবং আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করানোর মাধ্যমে কীভাবে ইনকাম করা যায় তা দেখাবো। তো এটি আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট এবং এটি আমাদের ওয়েবসাইট। তো এখন আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আবার চলে আসব। আসার পর এই যে দেখুন এখানে ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে দেখুন নিচের দিকে ডান পাশে অ্যাড ওয়েবসাইট রয়েছে, আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটটির যে অ্যাড্রেসটি রয়েছে, লিঙ্কটি রয়েছে, আমরা সেটি কপি করে নিব এবং এই ওয়েবসাইটের এখানে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ওয়েবসাইট ক্যাটাগরি, এখানে একটি ক্যাটাগরি আপনাকে দিতে হবে। আমি এখান থেকে সোশ্যাল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেব, গট ইটে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই ওয়েবসাইটটি পেন্ডিং অবস্থায় রয়েছে, কতক্ষণের মধ্যে এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে একটু রিলোড দিয়ে দেখি। এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটি কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এখন আমরা এই অ্যাড্রেসটার মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো। তো এখানে ইনকাম করার জন্য আমরা প্রথমে অ্যাড ইউনিটে ক্লিক করে দেব। আমি অ্যাড ইউনিটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের ব্যানার রয়েছে, আপনি আপনার ওয়েবসাইটে থিম অনুযায়ী আপনি ব্যানার যুক্ত করতে পারবেন। তো এখান থেকে একটি ব্যানার আমি আপনাদের যুক্ত করে দেখাচ্ছি। আমি এই ব্যানারে ক্লিক করব 728x90, আমি এটাতে ক্লিক করে এখান থেকে আমি অ্যাডে ক্লিক করে দেব, গট ইটে ক্লিক করব, এরো বাটনে ক্লিক করব। এই যে দেখুন পেন্ডিং রয়েছে, এটিও কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। আমি এই রিফ্রেশ বাটনে ক্লিক করে দেখছি, এই এরো বাটনে ক্লিক করছি। এই যে দেখুন আমাদের ব্যানারটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে।
তো এখন আমি এই ব্যানারটিকে আমার ওয়েবসাইটে যুক্ত করব। তো যুক্ত করানোর জন্য আমি এই গেট কোডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কপি কোড রয়েছে, কপি কোডে ক্লিক করে দেব। কোডটি কপি হয়ে গেছে। এখন আমি আমার এই ব্লগার ওয়েবসাইটে চলে যাব। আসার পর আমরা এখান থেকে এই যে নিচের দিকে দেখুন লেআউট একটি অপশন রয়েছে, লেআউটে ক্লিক করে দেব। লেআউটে ক্লিক করার পর এই যে দেখুন সোশ্যাল টপ সোশ্যাল উইজেট, এখানে আপনি যোগ করতে পারেন, অথবা আমি এখানে যোগ করব হেডার অ্যাডস 728x19। আমরা কিন্তু এই এডটি নিয়েছি। তো এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমি এই কোডটিকে সিলেক্ট করব, তারপর ডিলিট করে দেব। দেওয়ার পর যে কোডটি আমি কপি করেছি অ্যাড্রেসটা থেকে, সেই কোডটিকে এখানে পেস্ট করে দিব এবং সেভে ক্লিক করব। এই যে দেখুন উইজেট আপডেটেড। তো এখন আমি আমার এই ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং একটি রিফ্রেশ দিচ্ছি। এখানে আরও অনেক ধরনের অ্যাড বা ব্যানার সেট করা যায়। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ব্লগার ওয়েবসাইটটি টোটালি কাস্টমাইজ করবেন এবং সব ধরনের ব্যানার যুক্ত করে বেশি পরিমাণ ইনকাম করবেন। এই যে দেখুন আমাদের এডটি কিন্তু চলে এসেছে। তো যারা আমার এই ওয়েবসাইটে ভিজিট করবে তারা কিন্তু আমার এই এডটি দেখতে পাবে এবং এই এডটি শো করার মাধ্যমে কিন্তু আমি টাকা উপার্জন করতে পারবো। তো বন্ধুরা, এ পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।